আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমাদের মেইন শিটের ক্লাস। সো এই ক্লাসটি very important for everyone. So we should practice a lot with this page. So if we practice attentively, inshallah we'll be able to make a lot of sentence with this page. সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো সকলেই আমরা অনেক সময় বলি না, তুমি কখন খাবে? আমি সকালে খাবো, আমি দুপুরে খাবো, আমি বিকালে খাবো। তো এই টাইপের সেন্টেন্স যদি আমরা মেক করতে চাই, অবশ্যই আমাদেরকে, যেমন এখানে আমরা পার্টস অফ দ্য ডে, এখানে লক্ষ্য করলে দেখবেন পার্টস অফ দ্য ডে মানে দিনের বিভিন্ন সময় আমরা কিভাবে ডিসক্রাইব করব। সো এটাই আমরা জানবো। উপরে দেখেন একটা লেখা আছে, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং। ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? আই উইল গো ইন দ্য মর্নিং। ওয়েন উইল ইউ কাম অ্যাট মাই হোম, তুমি কখন আমার বাড়ি আসবে? I will come in the morning বা in the afternoon. So এই টাইপের। So when will you go there? তুমি কখন সেখানে? I will go there in the morning. আচ্ছা, তাহলে আমরা এই টেবিলের মধ্যে দেখেন আহ, দিনের বিভিন্ন সময়কে আমরা কিভাবে ডেসক্রাইব করবো বা কিভাবে বলবো। তো এটার একটা সামারি দেওয়া আছে, আমরা সকলে ভালোভাবে প্র্যাকটিস করবো, ঠিক আছে? দেখেন, অ্যাট ডাউন ভোরে, ভোর ৪টা থেকে আনুমানিক ৫টা ৫৯ পর্যন্ত। নেক্সট হচ্ছে ইন দ্য মর্নিং, সকালে। ইন দ্য মর্নিং সকালে ৬টা থেকে, সকাল ৬টা থেকে ১১টা ৫৯ পর্যন্ত। নেক্সট অ্যাট নুন, মধ্য দুপুর। মধ্য দুপুরকে আমরা বলবো হচ্ছে অ্যাট নুন। আমরা বলি না গুড আফটারনুন, সো এরকম। সো অ্যাট নুন, সো এটা হচ্ছে মধ্য দুপুর। ঠিক ১২টার সময় এটা বলতে হবে। ১২টার উপরে চলে গেলে বা ১২টা ১-২ হলে আমাদেরকে বলতে হবে ইন দি আফটারনুন। দি কেন হলো? কারণ এখানে বাউন্স সাউন্ড আসছে, এই জন্য। সো ইন দি আফটারনুন, দুপুরে বা বিকেলে, অনেকে বিকেল বলে, দুপুর বলে। সো এটা শুরু হয়ে হচ্ছে ১২টা ১ থেকে ঠিল হচ্ছে ৫টা ৫৯ পর্যন্ত। নেক্সট দেখেন ইন দি ইভিনিং, হ্যাঁ? ইন দি ইভিনিং হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৫৯ পর্যন্ত, অর্থাৎ ৮টার আগ পর্যন্ত। ৬টা থেকে ৮টার আগ পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে ইন দি ইভিনিং। এখন প্রশ্ন হতে পারে যে রাত ১০টায় একটা মিটিং করলাম, সো তখন কি বলবো? যে মিটিংয়ে গুড নাইট বলবো নাকি গুড ইভিনিং বলবো সবাইকে? সো এই টাইমে আপনারা বলবেন হচ্ছে গুড ইভিনিং, যেহেতু এখনো ঘুমাননি, ঠিক না? সো রাত ১২টায়ও যদি মিটিং হয় বলবেন গুড ইভিনিং এভরিওয়ান বা এরকম, ঠিক আছে? নেক্সট অ্যাট নাইট, এটা হচ্ছে রাতে ৮টা থেকে ১২টা ১১টা ৫৯ পর্যন্ত। ৮টা থেকে ১১টা ৫৯ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে অ্যাট নাইট। সো আমি রাতে পড়বো, আই উইল স্টাডি অ্যাট নাইট, বা আমি রাতে উম তোমাকে কল করবো, আই উইল কল ইউ অ্যাট নাইট। বা রাতে আমি তোমাদের বাসায় যাবো, আই উইল গো ইওর হোম অ্যাট নাইট। নেক্সট অ্যাট মিডনাইট, মধ্যরাতে, এটা হচ্ছে ঠিক ১২টায়। যেমন আমরা দিনে পড়ছি অ্যাট নুন, সো এখানে হচ্ছে অ্যাট মিডনাইট। নেক্সট আফটার মিডনাইট, মধ্যরাতের পর, অর্থাৎ ১২টা ১ পরে ৪টার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আফটার মিডনাইট। আফটার মিডনাইট যদি বলা হয় আমি উম মধ্যরাতের পরে উম বিদেশ যাব বা এরকম, বা ভ্রমণ করব, তাহলে কি হবে? আই উইল ট্রাভেল আফটার মিডনাইট, বা আই উইল গো অ্যাব্রোড আফটার মিডনাইট। আচ্ছা, এখন পড়বো হচ্ছে আফটার বিফোর। আমরা অনেক সময় বলি যে ফজরের পরে, এশারের পরে, ফজরের আগে, এশারের আগে, বা খাওয়ার পরে, খাওয়ার আগে। তো এই টাইপের সেন্টেন্স মেক করলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু কোনো সময় বা নির্ধারিত একটা টাইম হলে ওই টাইমের সময় আবার কি হবে না? আইএনজি হবে না। যেমন এখানে দেখেন আফটার ফজর, ফজরের পরে, এখানে আবার ফজরিং, এটা হয় না বা এটা হবেও না। বিফোর ফজর, ফজরের পূর্বে। আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে।
আচ্ছা। আর আফটারের পরে যদি আইএনজি আপনি যুক্ত করতে হয় তাহলে কি করতে হবে? শর্ত হলো ভার্ব আসতে হবে। যদি আফটারের পরে ভার্ব আসে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যদি বলি উম আ এই কোর্সটা শেষ হওয়ার পরে আমি ইংরেজিতে উম কথা বলতে পারবো। তাহলে আফটার ফিনিশিং দিস কোর্স আই ক্যান স্পিক ইংলিশ কনফিডেন্টলি। ঠিক আছে? তো এইভাবে দেখেন। তাহলে আফটার ইটিং খাওয়ার পরে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে বা আগে, আফটার রিডিং পড়ার পরে, বিফোর রিডিং পড়ার পূর্বে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, আফটার গোয়িং যাওয়ার পরে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। এখন যদি বলি যে আমি এখানে আসার পর তোমাকে টাকা দিব, তাহলে কি হবে? আই এম আফটার কামিং হিয়ার আই উইল গিভ ইউ মানি। মানে এখানে আসার পর আফটার কামিং হিয়ার আই উইল গিভ ইউ মানি। বা এখানে আসার আগে আমি তোমাকে ডাকবো। তো বিফোর কামিং হিয়ার আই উইল কল ইউ। আচ্ছা, নেক্সট দেখেন। তো সেন্টেন্সটা বড় করতে হলে আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস বই পড়ার পরে, আফটার গোয়িং টু মাদ্রাসায় যাওয়ার পরে, আফটার গোয়িং টু দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে যাওয়ার পরে, আফটার গোয়িং টু দ্য স্কুলে যাওয়ার পরে। সো এইভাবেই আপনি বড় বড় সেন্টেন্স মেক করতে পারবেন। নেক্সট দেখেন, হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যেগুলো উত্তর পাবো, যেমন তুমি কিভাবে খাবে, হাউ উইল ইউ ইট। বা তুমি সেখানে কিভাবে যাবে, হাউ উইল ইউ গো দেয়ার। তুমি কিভাবে কান্না করবে, হাউ উইল ইউ ক্রাই। তুমি কিভাবে অধ্যয়ন করবে, হাউ উইল ইউ স্টাডি। সো এই টাইপের সেন্টেন্স আমরা যদি বলতে চাই আমাদেরকে অবশ্যই অ্যাডভার্ব যুক্ত করতে হবে, না হয় আমরা কি করতে পারবো না, এই টাইপের সেন্টেন্স আমরা কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না। সো অ্যাডভার্ব অফ ম্যানার এটাকে বলে। ঠিক আছে? সো দেখেন, হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে, আই উইল ওয়াক স্লোলি। সো আমরা কিছু অ্যাডভার্ব পড়ে নেই। স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, অলসভাবে। নেক্সট, কারেক্টলি সঠিকভাবে, সঠিকভাবে। আমি একটি বাক্য সঠিকভাবে বানান করব, তাহলে কি হবে? আই উইল স্পেল আ ওয়ার্ড কারেক্টলি। স্পেল মানে বানান করা। নেক্সট দেখেন, রংলি ভুলভাবে। দেখেন, আমি এই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করব, অনেক সময় বলি না। তো আই উইল এক্সপ্লেন অ্যাবাউট দিস টপিক, এই টপিক সম্পর্কে রংলি। ঠিক আছে? আই উইল এক্সপ্লেন about this subject বা about this topic wrongly. নেক্সট, অনেস্টলি সৎভাবে, সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে। আমি অসৎভাবে টাকা ইনকাম করব, আই উইল আর্ন মানি ডিসঅনেস্টলি। নেক্সট, রেগুলারলি নিয়মিতভাবে, আমি নিয়মিতভাবে ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ রেগুলারলি। বা প্র্যাকটিস করব, আই উইল প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি নিয়মিতভাবে। ইররেগুলারলি, ইররেগুলারলি অনিয়মিতভাবে, অনিয়মিতভাবে। ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে। হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে তুমি খাবে না, ইউ ওন্ট ইট অ্যাংরিলি। রাগান্বিত হয়ে তুমি হুম, পড়াবে না, তাহলে কি হবে? ইউ ওন্ট টিচ অ্যাংরিলি। নেক্সট, বিনীতভাবে, ইমপলাইটলি অভদ্রভাবে। সে আমার সাথে অভদ্রভাবে কথা বলেছিল, হি স্পোক উইথ মি ইমপোলাইটলি। বা আমি তার সাথে অভদ্রভাবে কথা বলবো না, আই ওন্ট স্পিক উইথ হিম ইমপোলাইটলি। অভদ্রভাবে। সো এটাই ছিল আমাদের ক্লাস মূলত। সো এগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব, কারণ আমরা অ্যাডভার্ব
যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস না করি, যখন হাউ দিয়ে প্রশ্ন করা হবে, তুমি কিভাবে খাবে, কিভাবে আসবে, কিভাবে বসবে, কিভাবে দেখবে, কিভাবে তোমার বোনের সাথে কথা বলবে, কিভাবে তুমি টিচিং দিবে বা কিভাবে তুমি ইংরেজি শিখবে, হাউ উইল ইউ লার্ন ইংলিশ বা হাউ উইল ইউ টিচ ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখাবে। সো এই টাইপের যদি আমরা উত্তর দিতে চাই যে আমি মনোযোগ সহকারে পড়াবো, মনোযোগ সহকারে খাবো, আমি আস্তে, আস্তে হাঁটবো, আমি দ্রুত গতিতে হাঁটবো বা আমি ভুলভাবে ব্যাখ্যা দিব না। সো আমাদের অবশ্যই we need adverb. সো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালোভাবে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।